হ্যালো ভিউয়ার্স, আমি জাফরি আলো বিপ্লব বলছি। আমি আবারও নতুনভাবে আর একটু নতুন পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আমি কিছু ট্রিক্স আপনাদের শিখিয়ে দিতে চাই রুবিক্স কিউবের। এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো হয়তো আপনারা দেখেছেন। না দেখে থাকলে নিচের ডেসক্রিপশনে আপনারা দেখতে পারেন। তো সেগুলো পুরনো ছিল, নতুনদের জন্য ছিল, আমিও নতুন ছিলাম। তো আমিও কিছু শিখে আবার কিছু শিখাই। তা আমার উদ্দেশ্য হচ্ছে আমি যা জানবো আমি অন্যজনকে জানাবো। তো চলুন শুরু করা যাক। কিভাবে করবেন প্রথম কাজটি, তা আমি আমার সহজ ভাষায় বলবো যে যে 6টি কালার আছে, 6টি কালারই হচ্ছে সেন্টার কালার গুলো, মেইন কালার। এখানে দেওয়া আছে নীল উপরে, এর টপ, এবং এখানে দেওয়া আছে সাদা, সবুজ, হলুদ, অরেঞ্জ এবং রেড। এবং আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই যে আমার দিক থেকে এটি হচ্ছে বাম, এটি হচ্ছে ডান, এটি হচ্ছে আমার দিক থেকে এটি হলো ব্যাক, এটি হচ্ছে আমার দিক থেকে এটি হচ্ছে ফ্রন্ট, এটা আপ ইউ, আর এটি হচ্ছে ডাউন। তো প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো আমরা ব্যবহার করবো, যেমন এল, আর, বি, তারপরে এফ, ডি, ইউ, এরকম আর কি। তো আমরা যে সূত্র ব্যবহার করি সেটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইটটা একবার দিলে, মানে এটা হলো ঘড়ি কাটার মতো, এই যে ঘড়ি কাটার মতো ঘুরছে, তো ঘড়ি কাটার মতো একবার দিলাম, আবার আপ একবার দিলাম। ঠিক অনুরূপভাবে রাইটটা আবার উল্টা দিব, রাইট ব্যাক মানে রাইট প্রাইম, হ্যাঁ, আবার লেফট ব্যাক। তো এইভাবে রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, এইভাবে। আবার অনুরূপ লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ, লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ, লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ, লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ। আবার অনুরূপভাবে এইখানে আছে ডাউন, এটা ডাউন আমরা দেখতে পাচ্ছি ডাউন, এটা হলো ডাউন ব্যাক, ডাউন ব্যাক, ডাউন। যদি দেখেন এভাবে সামনে দেখায়, যদি আপনাদের দেখায় ডাউন, এই যে দেখতে পাচ্ছেন ডাউন, তো এটা হচ্ছে ডাউন ব্যাক, মানে ঘড়ি কাটা উল্টা দিকে ঘুরছে, ডাউন ব্যাক। আর এটা হচ্ছে ডাউন, মানে সোজা গেলে সোজা কথা বলতে হয়, ডাউন। তো চলুন শেখা যাক কিভাবে আজকে এই কাজটি করব। আমরা বেশি কথা না বলে কাজ শুরু করে দিই খুব সহজভাবে। হলুদ আছে, হলুদের উপরে আমরা এই 4টা ক্রস করব। তো করি, এই একটা করলাম। এবার আমরা দেখে নিব কোথায় আছে, এখানে একটা আছে, সেই এইটা ঘুরিয়ে দিলাম। এবার এটাকে আমরা আনলাম, 2টা করলাম। এবার আরও আছে, যেমন এখানে দেখা যাচ্ছে নিচে, এটাকে আমি ঘুরিয়ে রাখলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এটা যদি ঘুরে দিতে এখানে আসে, তো আমরা মাথাটাকে ঘুরিয়ে দিলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে 3টে হলো। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যে নিচে আছে, দেখতে পাচ্ছেন নিচে, তো নিচেরটা আমরা পুরোটা ঘুরে নিই, নিচেরটা পেয়ে যাচ্ছি। এই 4টা হয়ে গেল। এটা হলো ফার্স্ট রাউন্ড। এবার সেকেন্ড রাউন্ড, আমাদের ফার্স্ট রাউন্ড শেষ। এবার সেকেন্ড রাউন্ড, সেটা হচ্ছে এই কালারগুলো ঠিক করবেন। এই ইয়েলো, এই সাদা যে ক্রসগুলো আছে, এটার পাশাপাশি যে কালার আছে সেই কালারের সাথে সেন্টার কালার মিলাতে হবে। যেমন এই যে সবুজ, এটা মিলাই দিলাম। দেওয়ার পর আমরা এটাকে ঘুরাই দেবো, একদম নিচে নামা দেবো, মানে 180 ডিগ্রি। এরপরে যেটি আছে সেটি অরেঞ্জ, দেখেন মিল আছে, ঘুরে দেব। তারপরে যেটি আছে সেটি মিল নেই, সেটাকে আমরা মিল করলাম, তারপর আমরা ঘুরে দিব। তারপর যেটি আছে সেটা হচ্ছে নীলকে আমরা মিল করলাম, সাদার সাথে নীল, ঘুরে দিলাম, শেষ। এখন আমাদের এটি হচ্ছে, এখন আমাদের এই টপটাকে উপরে রাখবো। টপটাকে উপরে রাখার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে দেখুন আপনারা যে নিচে সাদা আছে কিনা। এই যে দেখা যাচ্ছে নিচে সাদা আছে, তো সাদা যাই থাকুক না কেন, সাদার সাথে কী আছে দেখতে হবে। এখানে নিচে কী আছে সেটা আপনার দেখার বিষয় না, সাদার সাথে দেখা যাচ্ছে এখানে লাল আছে, তো লালটা আমরা কোথায়, সেটার সাথে আমরা মিল করব। অর্থাৎ এই যে এই লালটার সাথে এই লালটা মিল করলাম, অর্থাৎ এই সাদা ঘরের সাথে এই লালের
এই লালটা মিল করলাম। এখন এই সাদা ঘর যেখানে আছে সেটা তার বিপরীত দিকে, মানে যাই থাকুক না কেন তার উল্টা দিকে। যদি এই পাশে থাকে তাহলে ওপারে, আর এই পাশে থাকলে এই পারে টান দিবেন। তো আমরা এবারে টান দিলাম, হয়ে গেল। তারপরে এখানে আমরা এটা নামাই দিলাম, মানে টপ থেকে এই যে যে সাদা ক্রস আছে সেটাকে আমি নামাই দিলাম। দেওয়ার পর আমরা আবার এটাকে নিয়ে আসলাম, সাদাটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, আবার উঠাই দিলাম। তার মানে আমাদের এটা মিলে গেল, একটা মিলল। এরকম করে করে সবগুলো আপনি মিলাবেন। কিভাবে মিলাবেন দেখুন, এখানে সাদা উপরে আছে, তাহলে আমরা সাদা উপরে থাকলে আমরা এটাকে নিচে নিয়ে যেতে পারি বা যেভাবেও আমরা কাজ করতে পারি। তো অনুরূপভাবে আমরা সাদাটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমরা এখানে মিলাবো, দেখবো এখানে কি আছে, অরেঞ্জ। অরেঞ্জের সাথে আপনার মিলে গেছে, তাহলে এই যে সাদাটা সেটা আমরা সরাবো, সরাই দিলাম, এই নামাইলাম। তারপর এই সাদাটাকে আবার এখানে নিয়ে আসলাম, মিলে গেল। আমরা এটাকে সমান করে ফেলি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা মিলে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আরও কিছু সাদা আছে সেগুলো মিল করতে চেষ্টা করব। যেমন দেখতে পাচ্ছি যে এই সাদাটা উপরে আছে, কিন্তু সাদাটা আমার দরকার এখানে, তাই আমরা এটাকে নিচে নিলাম। নিচে নিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দিয়ে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ আমরা সাদাটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করলাম। এখন কি করব, এখন দেখা যাচ্ছে গ্রিনের সাথে মিলে গেছে, এই সাদাটাকে আমরা এখানে নিয়ে আসব। তাই আমরা এটাকে সরাই দিই এবং এই জায়গায় নিয়ে যাই, তারপরে এখানে সরাই দিই। দেখতে পাচ্ছেন যে সাদা মিলে গেছে, উঠাই দিই। এখন এই মোটামুটি মিলল, একটা বাকি আছে, একটা বাকি আছে, সেটা হচ্ছে এই যে সাদা, এই সাদার সাথে কি আছে, অরেঞ্জ আছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা সাদার সাথে অরেঞ্জে নিয়ে যাব, এই যে অরেঞ্জের সাথে নিয়ে গেলাম। এবার আমরা এটি ঘোরাবো। এখন এই সাদাটা দেখতে পাচ্ছি যে, তো দেখতে পাচ্ছি সাদাটা আমরা উল্টা পাশে। এখন তো আমরা যেহেতু আমরা অরেঞ্জের সাথে মিল পাচ্ছি, তাহলে এটাকে আমরা ঘুরে দিব, এইভাবে ঘুরে দেওয়ার পরে এইখানে যেটা আছে, যেটা মিল নাই, সেটা আমরা নামাই দেব। তারপর আবার ঘুরে আগে জায়গায় নিয়ে এসে ঠিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইন, এই যে এই লাইন, এই লাইনটা সম্পূর্ণ টপ লেভেল শেষ করলাম। অনুরূপভাবে আমরা যাই, আমরা সেকেন্ড লেয়ার সেট করলাম। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে এগুলো আমরা মিলাবো, এগুলোর সাথে মিলাবো। তো নর্মালি টি হয়েছে, কিন্তু অর্ধেক টি হয়েছে, আমরা ফুল টি করে করে চেষ্টা করব। যেমন এখানে ফুল টি পাচ্ছি, এরকম টি করে করে মিলাবো, এখানে ফুল টি পাচ্ছি। তো এইভাবে আমরা যে কাজটি করব, আপনারা ধরে নেন এই সাইডটা হলো আপনাদের উপরে টপ, আর এই সাইডটা হচ্ছে ডাউন, এই সাইডটা ডাউন, মানে এটা আমার দিকে ডাউন আর আমার দিকে টপ এটা। তা আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে নিচে অরেঞ্জ আছে, গ্রিনের সাথে মিল, অরেঞ্জটা কিন্তু এই পারে, অর্থাৎ বাম পাশে। তাই আমরা এটার উল্টা দিকে কাজ করব। যেমন আমরা বাম পাশে যেহেতু অরেঞ্জ আছে, আমরা উল্টা দিকে ঘুরালাম, ঘুরিয়ে আমাদের এইখান থেকে একটি ডাউন করে দিলাম, আবার সিধা করলাম, করে আবার আপ করলাম। তাহলে এখানে যে আমাদের সাদাটা আছে, ওই অনুরূপভাবে সেই সাদাটা আমরা উল্টা দিকে ঘোরাবো, আবার ডাউন করে সাদাটা দিক দিয়ে দিব, তাহলে মিলে গেল। এখন আমাদের এই অরেঞ্জটা মোটামুটি আনলাম, এখানে এগুলো মিলবে। এরপরে আমরা আসি হলো নীল, দেখা যাচ্ছে লাল এখানে, তাহলে আমরা নীলে যাই, নীলে গেলাম, নীলটাকে সোজা করলাম, অর্থাৎ এই যে টি, এখানে নিচে দেখা যাচ্ছে লাল, এই লালটা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে, তাহলে আমি উল্টা দিকে দিব, লালটা এদিকে দিলাম, এবং এই বাম পাশে যে উল্টা পাশে এটাকে আমরা নিচে নামালাম। নামানোর পরে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে, এটাকে আবার আগে জায়গায় নিয়ে আসলাম, আনার পরে আবার ফিক্সড করে দিলাম। কিন্তু এখানে সাদাটা নাই, তাই আমরা এদিকে ঘুরিয়ে দেখি যে এই যে সাদাটা, তো সাদাটার উল্টা আমরা এদিকে দিব, তারপর আবার সাদাটা এইটা নামাবো, তারপর আবার সাদা আগে জায়গায় নিয়ে আসবো। আমাদের এইভাবে হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি যে অরেঞ্জের এখানে নীল আছে, কিন্তু তাহলে অরেঞ্জটা আমাদের কোন পাশে, এ পাশে, এই যে অরেঞ্জ, তাই এখানে নীল। তো এই নীলটা আমরা কি করব, দেখতে পাচ্ছি বাম পাশে, তাহলে আমরা উল্টা পাশে দিলাম উল্টা পাশে। দেওয়ার পরে আমরা এই পাশেরটা আমরা নামাইলাম, এই পাশে আবার ঠিক করলাম, আগের জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে আবার উঠাই দিলাম। কিন্তু এখন সাদা আছে কোন পাশে, ডান পাশে, আমার ডান পাশে, এই যে এটা হচ্ছে ডান, তাহলে সাদাটা আমি এদিকে নিব, নেওয়ার পর আবার নামায় আবার এখানে দিয়ে দিব, তাহলে আগের জায়গায় চলে আসলো। তাহলে আমাদের এই নীল ক্লিয়ার হচ্ছে,
অরেঞ্জ ক্লিয়ার হলো, সবুজ ক্লিয়ার হলো, কিন্তু লাল এখানে ক্লিয়ার হলো না। কেন হলো না আমরা একটু দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি সবুজ আছে, সেই সবুজটাকে আমরা সবুজ ঘরে নিয়ে আসি। তো সবুজ ঘরে আনার পর দেখতে পাচ্ছি যে এখানে লাল, যেহেতু এখানে লালটা আমরা এখানে যাবে, তাই আমরা এই লাল, তাই যেহেতু এই লালটা আমাদের ডান পাশে আছে, তাহলে আমরা উল্টা পাশে দিব, অর্থাৎ এদিক দিব দিলাম। তো উল্টা পাশে যখন দিয়েছি তখন এই পাশে তো টানবো না, টানবো এই পাশে, আবার টানলাম। টানার পর আমরা কী করব, এই পাশেরটা যখন টানলাম তখন আমরা এইখানে আগের জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে উপরে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে যাওয়ার পর দেখবো যে এই সাদাটা আমরা এখানে আছে, এই সাদাটাকে এদিকে টানবো, জাস্ট এদিকে উল্টা। সবসময় যা করবো তার উল্টা করব। করার পরে আবার সাদাটা নিয়ে আসলাম, আবার সাদাটা লাগাই দিলাম। এখন আমাদের এখানে লক্ষ্য করব যে এই লাল কমপ্লিট, সবুজ কমপ্লিট, অরেঞ্জ কমপ্লিট, নীল কমপ্লিট, আমাদের এখানে সব কমপ্লিট হয়েছে। এই চ্যাপ্টার শেষ, 3rd নম্বর পার্ট শেষ হয়ে গেলো। আমাদের এবার টপ পার্ট। টপ পার্টের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে আপনাদের এই যে এল শেপ, এই এল শেপ যেটা, সেটা 9টা বাজে, বলতে পারি আমরা ঘড়ি কাটা 9টা বাজে। তাই আমরা এইটাকে, এই অংশটুকু থেকে এই জায়গাটা সাদা হলুদ পূরণ করব। কিভাবে করব লক্ষ্য করুন। এখানে সাদা একটি অংশ উঠাই দিলাম, নিচ থেকে আমরা এই যে সাদা দেখতে পাচ্ছেন, সেই সাদাটাকে আমরা একটা উঠাই দিলাম, অর্থাৎ এফ করলাম, এফ। তারপরে এবার রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। অর্থাৎ এইখানে যতক্ষণ পর্যন্ত হলুদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক করতে থাকবেন। আমার হলুদ শেষ, তাই আবার সাদাটাকে আগে জায়গায় নিয়ে আসলাম, এই আগে জায়গায় নিয়ে আসলাম। এখন আমার দেখা যাচ্ছে যে এই কোণা আর এই কোণা, এই দুইটা কোণা আমার ঠিক নাই। তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা কোণাকে আমরা ঠিক করতে পারি খুব সহজ ভাষায়। সেটি হচ্ছে যে, যেমন এই জায়গাটা আমরা হলুদ, আমরা এটাকে নামাই দিলাম, এভাবে আমরা ঘুরাই দিয়ে থাকবো, ঘুরাই দিয়ে থাকবো। তারপর আমরা এই হলুদটাকে নিয়ে আসবো, নিয়ে আমরা এরকম ঘুরাই দিয়ে থাকবো। তাহলে দেখবেন হলুদ পুরাটা মিলে গেল। এই যে এবার আমরা দেখবো যে এখানে একটি ঘর, মোটামুটি পজিশন একটা ঘটির জন্য, তাই এইটাকে আমরা নিচে রাখবো। এখন আমরা যে সূত্রটা ইউজ করব, সেই সূত্রটা একটা কবিতার মতন ইউজ করতে পারেন, যেমন রাইট ব্যাক আপ, রাইট ব্যাক ডাউন ডাউন, রাইট আপ ব্যাক, রাইট ব্যাক ডাউন ডাউন, রাইট রাইট। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন কবিতার মতো। রাইট ব্যাক আপ, যেমন রাইট ব্যাক আপ, রাইট ব্যাক ডাউন ডাউন, রাইট আপ ব্যাক, রাইট ব্যাক ডাউন ডাউন, তারপরে রাইট রাইট। আমাদের খেলা শেষ। দেখছেন, একদম সহজ ভাষায় আমি আপনাদের, এত সহজ, এর চেয়ে সহজভাবে আর শেখা হয় না, এর চেয়ে সহজভাবে আমি আপনাকে আর মানে কিছুই বলতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এত সুন্দরভাবে কাজটা করা যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।